নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের সামনে বিভিন্ন ধরনের ডিজাইন করে ভাপা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি কয়েক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 প্যাকেট আমল দুধ, নারকেল কুড়ো আর গুড়। তো এখন আমি সুজিটা হালকা করে ভেজে নেব। সুজির প্যাকেটগুলো আমি সব কেটে নিয়েছি, কেটে গরম করার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। বন্ধুরা, একটা কথা হচ্ছে, শীতকাল মানে পিঠে পুলি খাওয়ার দিন। শীতকালে পিঠে খেতে খুবই ভালো লাগে। সুজিটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, যাতে সুজিটা তলা ধরে না যায় আর সুজির কালারটাও যেন না চেঞ্জ হয়। দেখুন বন্ধুরা, সুজির গাছ থেকে একটা ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। বোঝা যাচ্ছে সুজিটা আমার ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি উনুনের থেকে নামিয়ে নেব, একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। উনুনে অপর সাইডে আমি একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এখন আমি সেই গরম জল নেব, সুজির গায়ে দিয়ে দেব। অল্প অল্প দেবো, আর একটা হাতার সাহায্যে মাখিয়ে নেব। গরম থাকতে থাকতে এটাকে মাখাতে হবে। এদিকে আমি একটা পুর তৈরি করে নেব, নারকেলের পুর। তো আমি উনুনের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি নারকেল দিয়ে দেব, আর এদিকে মিনু সুজিটা ভালো করে মাখিয়ে নেব। নারকেলটা দিয়ে দিয়েছি, এবার আমি গুড় দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি একটা পিঠা কালার করব, সেই জন্য ফোঁটা কালারিং দিয়ে দেব। সুজিটাকে আমি গরম জল দিয়ে মাখিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এদিকে পুর আমার রেডি হয়ে এসছে। পুরের স্বাদ ফেরানোর জন্য গুঁড়ো দুধ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি হাতের সাহায্যে আজকে বানাবো পুর ভরা পাকা কুমড়ো। এরকম একটা গিনা তৈরি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুর। এবার আমি মুখটা বন্ধ করে নেব। এবার কুমড়োর গায়ে একটা দাগ করে নেব। কুমড়োর যে শিরাটা থাকে, সেই শিরাটা আমি একটা চামচের সাহায্যে করে নিচ্ছি। কুমড়োর বোটার জন্য একটা লবঙ্গ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পাকা কুমড়ো হয়ে গেছে, পুর ভরা পাকা কুমড়ো। বন্ধুরা, আবার একটা কুমড়ো বানিয়ে নেব। আমি একই রকম সবগুলো বানিয়ে নেব। দেখুন, আর একটাও বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতগুলো পাকা কুমড়ো আমি বানিয়ে নিয়েছি পুর ভরে। কত সুন্দর দেখাচ্ছে দেখুন। এবার আমি বানাবো গাঁদা ফুল।
আমি গাঁদা ফুল কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। দেখুন এরকম একটা গিনা তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পুর, দিয়ে এবার আমি মুখটা বন্ধ করে দেব। এবার আমি গাঁদা ফুলের পাপড়ি বানানোর জন্য একটা সন্না নিয়ে নিয়েছি। সন্নার সাহায্যে পাপড়িগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা গাঁদা ফুল তৈরি করে নিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে। দেখুন আবার একটা গাঁদা ফুল তৈরি করে নিয়েছি। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। পুর ভরা পাকা কুমড়ো আর গাঁদা ফুল বানানো আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভাপ দিয়ে নেব। এগুলোকে এবার ভাপ দিয়ে দেব। দেখুন একটা হাঁড়িতে জল দিয়েছি, তার মধ্যে ঝুড়ি দিয়েছি, এবার একে একে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পুর ভরা পাকা কুমড়ো আর গাঁদা ফুল রেডি হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।